রসমালাই দেখলেই মনে পড়ে যায় কুমিল্লার সেই বিখ্যাত রসমালাইয়ের কথা। নরম তুলতুলে মিষ্টি আর সুস্বাদু সেই মালাই যেন অন্যরকম এক স্বাদ। আমার খুবই ইচ্ছে করছিল রসমালাই খেতে, পরে আমি নিজেই আর কি বাসায় বানিয়ে নিয়েছি। আর এই মিষ্টিটা কিন্তু আমার নিজে বানানো। যাই হোক, তো এখানে হচ্ছে আমি 1.5 লিটার দুধ নিয়েছি। গরুর খাঁটি দুধ নিলে কিন্তু সেক্ষেত্রে মিষ্টিটা ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর এখানে দুধটা ফুটে আসার পরে আমি হচ্ছে এখানে নিয়েছি 2 চা চামচ ভিনেগারের সাথে 4 চা চামচ পানি মিশিয়ে অর্ধেকটা দিয়ে দিলাম। দুধটা ফুটে আসার পরে আরও বাকি অর্ধেকটা দিয়ে দিলাম পরের স্টেপে। আর এই তো এখানে কিন্তু আমার ছানাটা কেটে গিয়েছে, আর ছানার পরিমাণটা কিন্তু অনেকটা বেশি এসেছে ওই যে দুধটা ভালো হওয়ার কারণে। যাই হোক, এখানে হচ্ছে আমি যেটা করেছি, এখানে আমি মালাইটা বানিয়ে নিব। 1 লিটার দুধের মধ্যে বেশি করে গুঁড়া দুধ দিয়ে দিলাম আর স্বাদ মতো চিনি দিয়ে এখানে আমি মালাইটা তৈরি করতে দিয়েছি। আর এখানে 2 চা চামচ ময়দার সাথে 1/2 চা চামচ চিনি, সুজি আর হচ্ছে 1 চিমটি পরিমাণে বেকিং পাউডার ভালো করে মিক্সড করে নিলাম। সামান্য একটু তেলও দিয়েছিলাম। আর এই তো সবকিছু হচ্ছে আমি ছানাটার সঙ্গে ভালো করে মথে এটা হচ্ছে মিষ্টি বানিয়ে নিয়েছি। একদম ছোট ছোট মিনি সাইজের মিষ্টি আর কি। রসমালাইয়ের মিষ্টি যেমনটা হয় ঠিক তেমনই। আর এখানে 2 কাপ চিনির সাথে আমি 3 কাপ পরিমাণে পানি দিয়ে ভালো করে শিরা বানিয়ে, শিরাটা ভালো করে ফুটে আসলে আমি সেই মিষ্টিগুলো কিন্তু দিয়ে দিয়েছিলাম। প্রায় 15 মিনিট আমি মিষ্টিগুলো জাল করে নিয়েছিলাম, যেহেতু মিষ্টির সাইজ একদমই ছোট। তো 15 মিনিট রান্না করলেই কিন্তু মিষ্টিগুলো একদম পারফেক্ট হয়েছে। আর এই তো এই মিষ্টিটা হচ্ছে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি আলাদা একটা পাত্রে তুলে নিয়ে পরে সেই বানানো যে মালাই সেটা কিন্তু দিয়ে দিয়েছিলাম। কয়েক ঘন্টা দেখা যায় ফ্রিজে রেখে দিলেই কিন্তু। আর এই তো মিষ্টিগুলো খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, যেটার কারণে আমার কথা শুনতে এমন হয়েছে। এই বিষয়টা সবাই একটু প্লিজ ইগনোর করবেন। আর এই তো আমি হচ্ছে মিষ্টিগুলো এখন খাচ্ছিলাম। খেতে আসলে খুবই ভালো হয়েছিল। এমন একটা সময় ছিল যখন আমি মিষ্টি বানাতে গেলে ভালো হতো না, আমি ভাবতাম হয়তো আমার কখনো আর মিষ্টি ভালোই হবে না। সো এখন দেখা যায় আমি যে মিষ্টি বানাই না কেন অনেক ভালো হয়।